আপনি ব্যর্থ হলে আপনি হতাশ হতে পারেন, কিন্তু আপনি যদি চেষ্টা না করেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। জীবনের অনেক ব্যর্থতায় অনেক লোক যারা হাল ছেড়ে দেওয়ার সময় বুঝতে পারেনি যে তারা সাফল্যের কত কাছাকাছি ছিল। শুধুমাত্র যারা ব্যাপকভাবে ব্যর্থ হওয়ার সাহস করে তারাই অনেক কিছু অর্জন করতে পারে। একমাত্র আসল ব্যর্থতা হলো সেই যা থেকে আমরা কিছুই শিখি না। জীবনের রহস্য হলো 7 বার পড়া এবং 8 বার ওঠা। আমি ব্যর্থতা মেনে নিতে পারি, প্রত্যেকেই কিছু না কিছু ব্যর্থ হয়, কিন্তু চেষ্টা না করাকে মেনে নিতে আমি কখনোই পারি না। সাফল্য উদযাপন করা ভালো, কিন্তু ব্যর্থতার পাঠগুলি মনোযোগ দেওয়া আরও গুরুত্বপূর্ণ। ব্যর্থতাকে ভয় করো না, বরং চেষ্টা না করাকে ভয় করো। যে ব্যর্থতাকে ভয় পায় সে তার কার্যক্রম সীমিত করে। ব্যর্থতাকে ভয় পেও না, কিন্তু নিচু লক্ষ্য হলো অপরাধ। মহান প্রচেষ্টায় ব্যর্থ হওয়াও গৌরবময়। ব্যর্থতা সাফল্যের বিপরীত নয়, এটি সাফল্যেরই অংশ। ব্যর্থতা পরাজিতদের পরাজিত করে, কিন্তু বিজয়ীদের অনুপ্রাণিত করে। সফল হওয়ার জন্য আপনাকে অবশ্যই ব্যর্থতা অনুভব করতে ইচ্ছুক হতে হবে। ব্যর্থতা হলো সেই মশলা যা সাফল্যের স্বাদ দেয়। অজুহাত হলো ব্যর্থতার ঘর তৈরি করতে ব্যবহৃত পেরেক। আপনার ব্যর্থতা দেখে বিব্রত হবেন না, তাদের থেকে শিখুন এবং আবার শুরু করুন। যদি কোনো লক্ষ্য অর্জন করা অসম্ভব মনে হয়, তবুও লক্ষ্য বদল করবেন না, তার বদলে কৌশল বদলে ফেলুন। সফল হতে চাইলে তোমাকে সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বেছে বেছে চ্যালেঞ্জ নেওয়া যাবে না। বড় কিছু অর্জনের জন্য শুধু কাজ করলে চলবে না, সাথে স্বপ্নও দেখতে হবে। পরিকল্পনার সাথে দৃঢ় বিশ্বাস থাকতে হবে। বেশিরভাগ মানুষের সফল হওয়ার ঠিক আগ মুহূর্তে হাল ছেড়ে দেয়। খেলার একদম শেষ মুহূর্তে 4 লাইনের এক পা আগে তারা হার মেনে নেয়। ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে এক করলে তা বিরাট কিছুতে পরিণত হয়। ফোঁটা ফোঁটা জল দিয়ে প্রলয়কারী বন্যা সৃষ্টি হয়। একটি যুদ্ধ জয় করার জন্য তোমাকে একবারের বেশি লড়াই করতে হবে। একজন মানুষ যত বড় হতে চায় তত বড় হতে পারে যদি সে নিজের উপর বিশ্বাস রাখে, তার যদি সাহস আর নিবেদন থাকে, এবং সে যদি বড় অর্জনের জন্য ছোট ত্যাগ স্বীকার করতে রাজি থাকে, তার পক্ষে যে কোনো কিছু সম্ভব। অতীতকে তুমি বদলাতে পারবে না, কিন্তু তুমি চাইলে বর্তমানকে ব্যবহার করে ভবিষ্যৎকে বদলাতে পারো। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, তোমাকে পথ দেখাতে আসে। তোমার গতকালের পরে যাওয়ায় কোনো ক্ষতি নেই যদি তুমি আজ আবার উঠে দাঁড়াও। নেই বলতে কিছুই নেই, যা আছে তা দিয়ে শুরু করো, যা নেই তা পেয়ে যাবে। মানুষের কোনো ধারণাই নেই যে সে কতটা ক্ষমতা রাখে।